শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ও মিথ্যাচারের অভিযোগ। অনৈক্যের জন্য বিএনপি জামাত সমানভাবে দায়ী অভিযোগ নাহিদ ইসলামের। শাপলাকলি প্রতীকে নির্বাচনে যাবে এনসিপি। মানবতা বিরোধী অপরাধে ইনু হানিফ সহ 4 জনের বিচার শুরু। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর জানালেন ধর্ম উপদেষ্টা। গ্রুপের ইজতেমা একসঙ্গে হওয়ার সুযোগ নেই। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে প্রতিষ্ঠিত হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। সে সময় বাংলাদেশের প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের কারণে 1974 সালে ঘটে ভয়াবহ দুর্ভিক্ষ, যেখানে লাখ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যায়। মির্জা ফখরুল বলেন, 7 নভেম্বর রাজনৈতিক ও জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এর মধ্য দিয়ে জেগে ওঠে জাতির চেতনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দর্শনকে সামনে নিয়েই এগিয়ে যাব গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে। ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন। 23 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রেখেছিল। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ। রাষ্ট্র সংস্কার, জাতীয় নির্বাচন ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে দেশের রাজনৈতিক যে অনৈক্য সৃষ্টি হয়েছে তার জন্য বিএনপি ও জামায়াত ইসলামীকে সমানভাবে দোষারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। রোববার ঢাকার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন নাহিদ। এ সময় বর্তমান রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পাওয়ার দাবি তোলেন তিনি। এক প্রশ্নে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি ঐকমত্য কমিশনের শুরু থেকেই সংস্কারের বিরোধিতা করেছে, নোট অব ডিসেন্ট দিয়েছে, ফলে তারা কতটা সংস্কারের পক্ষে এ নিয়ে জনগণের প্রশ্ন আছে। অন্যদিকে জামায়াতের কাজে মনে হচ্ছে তারা নির্বাচনকে পেছানোর কোনো দুরভিসন্ধিতে রয়েছে। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। এদিকে এনসিপির একটি দল নির্বাচন কমিশনে বৈঠক করে জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে তারা শাপলাকলি প্রতীকেই অংশগ্রহণ করবেন। কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বল্প আস্থার সমাজের সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। আলোচনা সভায় মুজিবুর রহমান মঞ্জু বলেন, সংস্কার সহ দেশ পরিচালনার অন্তর্বর্তী সরকারের নীতিগত কোনো নিজস্ব অবস্থান নেই। আলোচনায় অংশ নিয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, রাষ্ট্রের দুর্বলতা কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়া মূল লক্ষ্য। ঐকমত্য কমিশনের সংস্কারের সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই। সংকটটা কোথায়? দল যদি সংস্কার না হয়, রাজনীতি কিভাবে সংস্কার হবে বলেন? সেজন্য আমাকে অনেকে সমালোচনা করেন যে আমি বিএনপি, আওয়ামী লীগের, জামায়াতের ওই জায়গাগুলোর সমালোচনা করতে ভয় পাই, যে আমরা তো তাদের অবস্থানে এখনো পৌঁছাই নাই।
এবারে ইজতেমা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ে তাবলিগ জামাতের 2 গ্রুপ জুবায়ের ও সাতপন্থীদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, বিশেষ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সম্মতি জানিয়েছে তাবলিগ জামায়াতের নেতৃবৃন্দ। তবে কারা আগে ইজতেমা করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বলেন, 2 গ্রুপের একসঙ্গে ইজতেমা হওয়ার কোনো সুযোগ নেই। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগুচ্ছি। ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 এর বিচারক নজরুল ইসলাম চৌধুরী বেঞ্চ এ আদেশ দেন। এদিন কাজকরায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন, আসামি দাবি করতেই পারেন, তবে তার দাবি আমলে নেয়ার সুযোগ নেই। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ইনু বলছিলাম। না, আমি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি, আপনি এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে এক্সপোজ হয়েছে আর কি। একটু দেখেন, আর আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করব। না, ওই তালিকাগুলি একটু করায় ফেলান আর নিজেদের লোকজন। জুলাই আন্দোলন চলাকালে আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায়। হাসানুল হক ইনুকে কিভাবে দমনপীড়ন চালানো যায়, জামাত শিবিরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় এবং কুষ্টিয়ায় কিভাবে আন্দোলন দমন করা হয়েছে, এসব বিষয় উঠে আসে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে। ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়েক অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোক থাকে। রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ায় আরেক মামলার 3টি অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দেন। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আদালতকে 2-1টা কথা বলেছেন, তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। চিফ প্রসিকিউটর বলেন, আসামি দাবি করতেই পারেন, তবে তার দাবি আমলে নেয়ার সুযোগ নেই। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিন পুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজশাহী মডেল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল এস এর রাজশাহী প্রতিনিধি ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হয়েছেন। রাজশাহী মডেল প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর মোজাফফর হোসেন। সদস্য সচিব ছিলেন দৈনিক সবুজ নগরের সম্পাদক রকুনুজ্জামান এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন RTV রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজ রকি।
বাংলাদেশে ভূমিহীন ও শ্রমজীবী কল্যাণ পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় এর আয়োজন করা হয়। ভূমিহীন ও শ্রমজীবী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরি আলম সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন ও শ্রমজীবী কল্যাণ পরিষদের সহসভাপতি তারিফুল ইসলাম তপু, সহসভাপতি শাহজাহান সিরাজ, সহসভাপতি আয়ুব আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাইমা সুলতানা লতা সহ অনেকে। টাঙ্গাইলে মির্জাপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোড়াই ইউনিয়নে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান আরিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলামিন শিকদার। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ, শাহ আলম সহ অনেকে। ঢাকা ৫ আসনে ধানের শীষের প্রার্থী নবিউল্লাহ নবী বলেছেন তার আসনের প্রতি এলাকা উন্নয়নের এক নতুন মডেল হিসেবে গড়ে তুলতে চান তিনি। এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় নবিউল্লাহ নবী আরও বলেন, ঢাকা ৫ আসনের প্রতিটি মানুষ তার আপনজন। বিগত বছরগুলোতে তিনি শিক্ষা, সড়ক উন্নয়ন, মসজিদ মাদ্রাসা নির্মাণ ও মানব সেবামূলক কর্মকাণ্ডে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামীতে এলাকায় উন্নয়নের কাজ করতে চান তিনি। বাণিজ্য সংবাদ। নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায়। দেশেই আছে রোগ নির্ণয়ের আধুনিক ডিজিটাল ব্যবস্থা। এর মাধ্যমে দেশে বিভিন্ন রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। রাজধানী ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত অ্যাডভান্সমেন্টস ইন ল্যাবরেটরি ডায়াগনস্টিক্স, ক্লিনিক্যাল অ্যান্ড ডিজিটাল শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবটের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ। সেলস এজেন্ট নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন করেছে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জিএসএতে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ও মিথ্যাচারের অভিযোগ। অনৈক্যের জন্য বিএনপি জামায়াত সমানভাবে দায়ী, অভিযোগ নাহিদ ইসলামের। শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি। মানবতা বিরোধী অপরাধে ইনু, হানিফ সহ 4 জনের বিচার শুরু, পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং এবারে ইজতেমা, জাতীয় নির্বাচনের পর জানালেন ধর্ম উপদেষ্টা, 2 গ্রুপের ইজতেমা একসাথে হওয়ার সুযোগ নেই। এশিয়ান নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।